নিচে শুয়ে বসে গল্প করে সব এরকম খাওয়া দাওয়া হলো, এখন শুয়ে আছি, আমাকে নিচে দিচ্ছে। আমরা ঠিক আছে উপরে নিচে থাকবে আমাদের ব্যাক পাহাড়, আমাদের ব্যাকপ্যাক পাহারা দেওয়ার জন্য তারমিকে রাখা হয়েছে আজকে, আমাদের ব্যাকপ্যাক পাহারা দেবে। এরা আমাকে নিচে শুতে দিয়েছে, ভালো শুতে দিয়েছে, কারণ ওপরে অনেক ঠান্ডা, এসি এসি ব্যাপার তো, এসি সহ্য হয় না। এখন টাইম হয়ে গেছে 4:25, 4:25, 1.5 ঘন্টা লেট। প্লেনের থেকে ট্রেনেই মজা, শুয়ে বসে যাও, সিনারি দেখতে দেখতে যাও। প্লেনে তো শুধু এই আসমান আসমান, হর তরফ করাই করা। আপনি সঙ্গে গল্প করতে বলে এখন দিদি দেখো কিছু বলতে না এখন ক্যামেরায়। একজন আছে, কাজ একটাই শো, আর কিছু নেই কাজ। তো এইসব ফের একবার ঘুমিয়ে উঠলাম, উঠিয়ে এবারে স্ন্যাক্স এসে গেছে, খাচ্ছি। ঠিক আছে, এই একটা নয় নিচ্ছে খালি নে হাত। হ্যাঁ, তো ফাইনালি পৌঁছে গেলাম রায়পুরে। এখানে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়ে এখন যাচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, তো দেখে নিন। তো এটা হলো রায়পুর জংশন। তো এখন আমাদের ডিনার চলে এসছে, ডিনার করা হচ্ছে। এখানে রুটি আছে, এখানে চা ভাত আছে, এখানে মুরগি আছে, এখানে ডাল আছে, এখানে এক্সট্রা রুটি আমার আসলো। হ্যাঁ, তারপরে এখানে গোলাপ জামুন একটা আছে, জাস্ট ভালো। এটা দই, আমাদের পাশের বগিতে নতুন ফ্রেন্ড আমাদের হয়েছে একই সাথে। আমাদের হ্যান্ডসাম ছেলে। পরে কথা হবে, পরে কথা হবে। কে নাও আগে? এসকে সেলিম 8777 এর ইনস্টা আইডি কেউ ফলো করবে না, হ্যাঁ? তাতে আমার কোনো যায় আসে না। আমগন্তি বলুন, হ্যাঁ না আমগন্তি। আমার ইনস্টা আইডিতে আপনারা জানেন 8777, যা নামটা বলুন না, এসকে সেলিম 8777। একে কেউ ফলো করবে না, তাতে আমার চেনা গেছে, বুঝতে পেরে গেছেন। কারো যদি ইন্টারেস্ট থাকে যোগাযোগ করতে পারো, অবশ্যই, কোনো চাপ নেই। আমরা যদি কোনো ভালো ছেলে অনেক বড় হয়ে দেখো, দেখাশোনা পিড়ি, দেখাশোনা বিয়ে করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই চলছে, হ্যালো, খাওয়া দাওয়া চলছে, তোমরা একটু খাও না। এটা আছে রোহান, এর আইডি নাম বল। থ্যাংক ইউ রোহান। ও একদম ফলো করবে না, একদম ফলো করবে না। বাড়ি শুরু, বাড়ি শুরু। আরেকটা জল সেলিমের নাক মুখ লাল হয়ে দেখুন। সেলিম ঠিক আছে, সেলিম ঠিক আছে। তো আমরা ফাইনালি নাগপুরে চলে এসেছি। নাগপুরে এসে এবারে নাগপুরে গাড়ি ছেড়ে দিয়ে আপনাদের 1:10 মিনিট, 1:10 তো প্রায় 4 ঘন্টার মতো লেট আছে। এখন আরো লেট হতে পারে, আরো লেট হতে পারে, কিছু ব্যাপার না। ভাত খাবো বলে রেডি হয়ে গেছি, ভাত খাবো তো লেট হতো না, আমাদের ট্রেনের এই হাওয়া পড়ে গিয়েছিল। ওই না হাওয়া না, বাচ্চাটাই কিছু টাকাই ছাড়াচ্ছে না। তো অফিসিয়ালি আমরা এখন মহারাষ্ট্রে ঢুকে পড়েছি। এবারে গুড মর্নিং। তো রাতটা ভালোই কাটলো ঘুমেতে। তো গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে পড়েছি এখন। আর সকাল সকাল বলতে 9:30 বাজে। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট এসে গেছে। আর ইসরান কিছু বলছে, বলেন আপনারা খাবেন কিছু নেন, নতুন জিনিস ট্রাই করুন সবসময়। তো এটা আছে উপমা, উপমা খাবেন। আর এখানে আছে পাউরুটি, এখানে আছে জ্যাম, আর এটা হচ্ছে কেচাপ। কেচাপ। হ্যাঁ, জানেন না, এটা চা আছে। ঘন্টার মধ্যে যদি আমাদের দুপুরে খিচুড়ি খেতে দেয়, তাহলে আপনাদের খিচুড়িও দেখাবো।
হ্যাঁ সবকিছু আপনাকে এক্সপ্লোর করে দেবো সবকিছু আমরা। দেখানো হবে। আর আর এখানে এখানে দেখুন, আমাদের এই দেখুন। সেলিম দেখুন পর্দা হচ্ছে- খুলে ফুল পর্দা দেখুন পর্দা খুব এই দেখুন মুখটা দেখা ও ছেলে একদম খারাপ দেখাচ্ছে তো দেখাও না মুখটা একবার তোমার মুখ দেখার জন্য দর্শকরা এই পাগলা হয়ে যাচ্ছে দেখছো দর্শক তো তোমার জন্য পাগলা এই দেখো আমাদের কিউট ছেলে একজন শুয়ে আছে পুরো ঝাড়া সকাল দিয়েছে। 9:30 বাজে Good ঘুমোচ্ছে morning. এখনো। এই যে ব্রেকফাস্ট করতে করতে এখানে এই যে সিনারিটা দেখা যাচ্ছে অসাম সিনারি দেখা যাচ্ছে ব্রেকফাস্ট খুব সুন্দর। আর এই যে উপমাটা এটা উপমা একদম বাজে খেতে এই অসাধারণ অসাধারণ আমি মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। সকালবেলা উঠতে হবে তবে পাবে না পাবে ওরকম কোনো চাপ নেই যখন আপনারা উঠবেন তখনই আপনাদের একটা কথা কাউকে দেখা করো এটা ওইখানে ময়লা থাকে এখন সবাই আমরা টানেলে আটকে যাচ্ছি তাই তো? দাঁড়িয়ে আছি তো প্রায় আমরা 6টার মতো টানেল পাস করলাম এখন হয়তো আর একটা টানেল আসতে পারে এই সামনের পাহাড়টাতে ভিউটা অসাধারণ view। ভুতিয়া ভুতিয়া প্লেনের থেকে ট্রেনের জার্নি অনেকই ভালো তো হ্যাঁ কিন্তু ট্রেনে- হ্যাঁ যদি প্লেনে আপনি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড সঙ্গে যান তাহলে যেতে পারেন তাহলে কোনো ব্যাপার নেই ট্রেনে করে তাদের যদি টাইম কম থাকে টাইমের জন্য প্লেন নিতে পারে না যদি মনে করে এনজয় করতে চাও তাহলে ট্রেনে আসো ট্রেনে আসলে সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে আর এনজয় করা যাবে ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে তো ভালোই ট্রেন জার্নি খুবই ভালো ট্রেনের এই যে সিনারিগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো একমাত্র ট্রেনেতেই পাবেন তো ফাইনালি আমরা বোম্বে পৌঁছে গেছি এবারে যাচ্ছি বাইরের দিকে স্টেশনের তো স্টেশনের ভেতরে এটা হচ্ছে দেখে নাও হলো। আমাদের ট্রেন দেখতে দেখতে কাটা তো ফাইনালি আমরা এখন মুম্বাই এন্ট্রি করে ফেলেছি এখন স্টেশনের বাইরেই আছি রাওয়ান রাওয়ান হ্যাঁ মুম্বাই স্টেশন এখানে খুঁজি এখন হোটেল খুঁজে পাই কি দেখছি আমাদের ঠিক আছে তো মুম্বাইতে নেবে একটা ট্যাক্সি করেছি আমরা সবাই মিলে তো ট্যাক্সি করে এখন যাচ্ছি হোটেলের দিকে দেখি হোটেল কিরম কি দেখা পাওয়া যাক যায় কি হয়। দেখা যাক হোটেল পাওয়া যায় কি না তো ট্যাক্সিতে উঠে পড়েছি এবারে যাচ্ছি হোটেলের খোঁজে হোটেল দেখা যাক কেমন কি পাওয়া যায় হোটেল পেলে ভালো না হলে গেল তাই তো এখন যাচ্ছি আমরা মোহাম্মদ আলী রোড মুম্বাই মোহাম্মদ আলী রোড ভেন্ডি বাজার ডোংরি 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 ভালো করে রাখলাম তো এখন হোটেল খুঁজে খুঁজে পাচ্ছি না এখন হোটেল খুঁজছি দেখা যাক কি হয় তো হোটেল অনেকই এখানে কস্টলি বলছে তো হোটেল দেখা যাক আর তো ফাইনালি আমাদের রুম কনফার্ম হয়ে গেছে এই হচ্ছে আমার রুম এই রুমটা দেখে নাও আমাকেও দেখে না ডাবল বেড শুয়ে আছি কিছু করার নেই এটা আমার রুম একটা অসুবিধা টিভি নেই ঠিক আছে এইটা বাথরুম মুম্বাইতে এখন অনেক চাপ আছে কোনো জায়গায় রুম পাওয়া যাচ্ছে না বলে এরকম একটা রুম পেয়েছি হোটেলের নাম্বার কি ছিল আম্বার প্যালেস আম্বার প্যালেস হোটেল আম্বার প্যালেস কার্ড হোটেল আম্বার প্যালেস এইটা হচ্ছে কার্ড আর এখনো সার্ভিস কেমন দেবে বুঝতে পারছি না কিছু না
আর এটা হচ্ছে আপনার মোহাম্মদ আলী রোড, মুম্বাই, ওখানে রুম পার্টনার এখন রুম পার্টনার। রুম পার্টনার হ্যাঁ। আর এখন ফ্রেশ হয়ে আবার যাব তোমার হাজি আলী দরগা। হাজি আলী দরগা। ফ্রেশ হয়ে যাব এখন হাজি আলী দরগায়, চলো ওখানে গিয়ে আরও দেখা হবে। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।